বীরভূমের লালমাটির রাস্তা তখনও ভোরের কুয়াশায় আচ্ছন্ন। এগিয়ে চলেছে সারি সারি কত জানা অজানা সবুজের অক্সিজেন সমৃদ্ধ গাছপালার শীতল বাতাস, যেখানে বাউল সমাজের ওপর তাদের জীবনধারার এক শৈলীকে নিপুণভাবে গল্পের রূপরেখায় তথ্য সমৃদ্ধ চলচ্চিত্র অরণ্যের উৎসবের শুটিংয়ে ব্যস্ত টলিউড পরিচালক পাবলো। শিবা এন্টারটেনমেন্ট নিবেদিত প্রফেসর সুবীর ভট্টাচার্যর গল্প অবলম্বনে দেবজয় ব্যানার্জির চিত্রনাট্যে সেজে উঠছে এই ছবির অসামান্য বহির্দৃশ্যায়নের কাজ। পরিচালকের লাইট ক্যামেরা অ্যাকশন শুনে ছবির প্রধান চিত্রগ্রাহক সৌরিদেব চ্যাটার্জি তার ক্যামেরার জাদু দেখাতে ব্যস্ত। ঠিক তেমনি ব্যস্ত ছবিতে অভিনয় করতে আসা শিল্পীরা। সৃজনশীল পরিচালক তথা ছবির প্রযোজক প্রফেসর সুবীর ভট্টাচার্য। ছবিতে মোট 6টি প্রচলিত গান রয়েছে, যা দর্শক এবং শ্রোতাদের শুনতে ভালোই লাগবে। জয়দেব কেন্দুলিতে মনের মানুষ আখড়ায় শুটিং হয়ে গেল সম্প্রতি। অভিনয় করছেন অনির্বাণ গুহ, এশা ব্যানার্জি, চৈতালি মুখার্জি, অরিন্দম চক্রবর্তী, জয়দীপ মুখার্জি, কণিকা অধিকারী, জয়েশ, প্রলয়জিৎ, মৌসুমী পাল, অর্পিতা সহ প্রমুখ বিশিষ্ট শিল্পীরা। সহকারী পরিচালনায় প্রীতম। ছবিটি দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে বলে জানালেন ছবির প্রযোজক প্রফেসর সুবীর ভট্টাচার্য। পাশাপাশি সুধা এডুকেশনাল ট্রাস্টের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে তিনি আগামী দিনে কাজ করবেন বলেও জানান। পরিচালক পাবলো জানাল, অরণ্যের উৎসব মানুষের কাছে, বাউল সম্প্রদায়ের কাছে তো বটেই, সকল শ্রেণীর দর্শকদের কাছে এক নতুন বার্তা নিয়ে শীঘ্রই হাজির হবে। দর্শকদের শুধু এখন একটু অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি হওয়া পর্যন্ত। অরণ্যের উৎসব নতুন করে বাংলা চলচ্চিত্রকে আরো বেশি বেশি করে সমৃদ্ধশালী করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রথমত আমি প্রলয়জিৎ ব্যানার্জি, সুবীর ভট্টাচার্য প্রযোজিত অরণ্যের উৎসবে আমি ফরচুনেট যে আমি মুখ্য ভূমিকা অভিনয় করছি। ডাক্তার বাউল, অসাধারণ, মানে নামটাতেই আমাকে ভীষণভাবে ক্যাচ করেছিল। স্যার অনেক দিন ধরে এটা প্ল্যান করেছেন, মানে ওনারই মস্তিষ্ক প্রসূত বলা যেতে পারে। তো আমাকে বললেন, ঘটনাটা যেভাবে আমাকে ব্রিফ করলেন, খুব ছোট্ট করে বলছি, অরণ্যের অনেক উৎসব থাকে, ওই যে ছবির নাম অরণ্যের উৎসব। তো এই যে ছেলেটি এ বেসিক্যালি ডাক্তারি ইন্টার্নশিপ করছে, পড়াশোনাও চলছে। তো ও বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে ঘুরতে কোনো সময় এখানে আসে। তো এখানে এসে ওর বাউলদের জীবনটা খুব ওকে আকৃষ্ট করে। মানে বাউলদের জীবন, মানে আমার সংলাপেও আছে, তাদের পোশাক আশাক, তাদের গান, তাদের একতারা, মানে ওভারঅল মানে ও প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড হয় ওই লাইফস্টাইলটা, ওদের সবকিছুর প্রতি। তো ও বারবার আসতে চায়। তো এরকম ওভাবে যে তাহলে একটু বাউলদের আরো সামনে থেকে জানবো, এরকম করতে করতে ও একটি আখড়ার সন্ধান পায়, যেখানে পুরো গল্পটা আবর্তিত হচ্ছে। এবার ও এসে ওদের কাছে এত সুন্দর ওয়েলকাম পায়, এত সুন্দর ইনভিটেশন পায় যে এসে থাকো, ঘোরো। ও তখন ওর বান্ধবীকে নিয়ে আসে, ওর যে হিরোইন তাকে নিয়ে আবার আসে, যে ও খুব ভালোবাসে বান্ধবীকে। তো ভাবে ওকেও এরম ভাবে এই জায়গাটা দেখাবে, এটা সারপ্রাইজ, একটা অন্য জগৎ। আমরা শহরে কি হয়, দিন রাত্রি পড়াশোনা নিয়ে আছি, আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, পেশেন্ট দেখা, এই দেখা, তার মাঝে যে প্রকৃতির মাঝে এত সুন্দর উপাদান আছে, তাই ও ওকে নিয়ে আসে এখানটা হবে। মানে এটা অ্যাজ ইউজুয়াল কমন লাভ স্টোরি নয়, কিন্তু যে হলো সেই কি হয়, কিভাবে হচ্ছে, প্রকৃতির সাথে কিভাবে মিশছে। এই সিদ্ধার্থ, আমার চরিত্রের নাম সিদ্ধার্থ। তো এটা দেখার এখানেই দারুণ মোচড় আছে কিন্তু। তো এই এদের সেবা করে, এদের চিকিৎসাও করে, আবার বাউলদের সাথে মিশে গিয়ে বাউলদের মতো জীবন যাত্রা, জীবনশৈলী গ্রহণ করে। এই হচ্ছে ইটস অল অ্যাবাউট অরণ্যের উৎসব অ্যান্ড অফকোর্স সিদ্ধার্থ। ছবিটা অ্যাকচুয়ালি আমি 2 বছর আগে যখন গড় জঙ্গলে মেধাসামনির আশ্রমে গিয়েছিলাম, তখন আমার এইটা মাথায় আসে যে আদিবাসীরা অনেক কিছু উৎসব আমি মেধাসামনির আশ্রমে দেখেছিলাম। এবার মেধাসামনির আশ্রমের মধ্যে বসে আমি একটা রাত্রিরও কাটিয়েছি। তো আমার মনে হলো যে অরণ্যের মধ্যেও উৎসব হয়, তো অরণ্যের মধ্যে যখন উৎসব হয় সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রাখা উচিত বা কিছু ডকুমেন্টারি করা উচিত। সেইখান থেকেই আমার মাথায় আসে এই নামটা অরণ্যের উৎসব।
এই অরণ্যের উৎসবের ব্যাপারে দেখতে গিয়ে তখন দেখলাম এখানে এই পার্টিকুলার এরিয়াটায় এখানে সাঁওতাল আছে এবং ঠিক নদীর উল্টো পাশেই জয়দেব আছে, এবং জয়দেব আপনি জানেন যে খুবই একটা বিখ্যাত কবি আছে শ্রী জয়দেব। তো ওনার যে সম্প্রদায়, বাউল সম্প্রদায়, ওদের নিয়ে আমি পড়াশুনো করে আমার আশ্চর্য লাগলো যে এদের যে রীতি নীতি এদের যা রয়েছে, এরা কিন্তু অনেক দিন আগে থেকেই একটা প্রায় যেটাকে এখন বলে একটু ওপেন লাইফ বা মডার্ন লাইফ লিড করে। আস্তে আস্তে সেটার মধ্যে ঢুকলাম। ইন্টারেস্টিং এটা লাগলো যে এরা কেউ পার্টিকুলারলি কোনো হিন্দু ধর্মেরও নয়, মুসলিমেরও নয়, এদের বেশ অনেক কিছু নতুনত্ব আছে যেটা হয়তো আমাদের অনেকেই জানেন না বাউল সম্বন্ধে। কারণ বাউল সম্বন্ধে আমরা যেটা জানি সেটা হচ্ছে বাউলরা খালি গান করে এবং ট্রেনে বাজায় বা ওই দ্বারা যারা টাকা পয়সা পায় তা দিয়েই চলে। তারপরে আমি বিভিন্ন আখড়াতে যাই এবং সেই আখড়াতে গিয়ে সব ডিটেলসগুলো বার করি। সেই ডিটেলস বার করতে করতে আমি ভাবি যে এটাকে একটা ডকুমেন্টারি ফিচার করলে এবং সেটা যদি আমরা ভালো করে প্রকাশ করি তাহলে সবার একটা অ্যাট্রাকশন আসবে এবং সবাই একটা ভালো মতেই জিনিসটাকে উপলব্ধি করবে। সুতরাং বাউলদের সম্বন্ধে ডিটেলস তথ্য জোগাড় করে 2 বছর টাইম লেগেছে এটা বানাতে। তো বাউলদের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা কিছুটা বৈষ্ণব, মানে ঠিক হিন্দু বলা যায় না, ওরা কোনো ধর্ম মানে না। ওদের মধ্যে একটা মুসলিম সম্প্রদায় আছে, সুফি সম্প্রদায়। এরা অ্যাকচুয়ালি মৃত্যু হয়ে গেলে এরা কিন্তু কবরও দেয় না, আবার এরা দাহও করে না। এরা কিন্তু ওটা যেটাকে বলে সেটা সমাধিস্থ করা হয়। তো এদের অনেকগুলো রীতিনীতি আছে। ইন্টারেস্টিং হচ্ছে এরা দেহতত্ত্বে বিশ্বাস করে। এটা একটা নতুনত্ব বলবো না, বাট অনেক সাধারণ মানুষের মধ্যে এটা জানা নেই ওরা কিভাবে লাইফ লিড করে। এবং সাধক সাধিকা এসব নিয়ে যে গুরু তথ্য আমি পেয়েছি সেগুলোকেই আমি এই বইটাতে উপস্থাপনা করেছি। এটা কোন ব্যানারে নির্মিত হচ্ছে এবং শিবা এন্টারটেনমেন্টের নামে হচ্ছে। এই শিবা এন্টারটেনমেন্টটাও আমি অনেকদিন 3 বছর হলো ফর্ম করেছি। এর মধ্যে 3টে বই অলরেডি হয়ে গেছে। প্রথমটাই সবগুলোই আমার গল্পতে হয়েছে। একটা রাতের অতিথি, একটা নিশিকন্যা, একটা নিশুতি রাত। নিশুতি রাতের এখন পোস্ট এডিট চলছে আর নিশিকন্যার একদিনের শুটিং বাকি আছে। স্যার, আমরা জানতে পারলাম যে আপনি আদিবাসী গ্রামে বাচ্চাদের জন্য কিছু কাজ করবেন, সেটা একটু বলুন। হ্যাঁ, সেইটা বাচ্চাদের জন্য কাজ করব। সেটা আমার একটা এনজিও প্রজেক্ট আছে যেটা নিয়ে আমি আমার মার নামে একটা এনজিও ট্রাস্ট করেছি, সুধা এডুকেশনাল ট্রাস্ট। তারা কিছু ক্যাম্প করবে। আপনারা শুনেছেন ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন ক্যাম্প। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এডুকেশনাল ক্যাম্প। আমি যেটা মনে করি বা আমার মাও যেটা বলতেন বা বাবাও বলতেন যে মানুষকে আর কিছু দাও না দাও, এডুকেশনটা দিয়ে যাও। এডুকেশন মানুষের থাকলে তাহলে সে কিন্তু করে খেতে পারবে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে 3টে সাবজেক্ট আমি নজর করেছি। সেই সাবজেক্টটা হচ্ছে একটা ছেলে গরিব হোক যাই হোক, সে যদি ইংরেজি জানে তাহলে সে সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবে, কথা বলতে পারবে, লোককে কমিউনিকেট করতে পারবে। একটা লোক যদি কম্পিউটার জানে আজকের দিনে সে অনেক কিছু করতে পারে বাড়িতে বসে। একটা লোক যদি অঙ্ক জানে, ম্যাথস, এই 3টে সাবজেক্টের উপর ফোকাস করে আমি আদিবাসী ছেলে বা গরিব ছেলে যারা অনাথ এদেরকে নিয়ে আমি ডেভেলপ করতে চাই। তো আমার সঙ্গে এখানে একটি স্কুলের কথা এগিয়েছে, আজকেই এগিয়েছে। এটা হচ্ছে বোধহয় চৌপাহাড়ি আদিবাসী স্কুল। এদের 100 স্টুডেন্ট আছে। আমরা প্রথম এডুকেশনাল ক্যাম্পটা জানুয়ারি মাসে, ওই মকর সংক্রান্তিতে আমাদের একটা শুটিং আছে, তারই আশেপাশে আমরা শুরু করব। আপনার নামটা স্যার? হ্যাঁ, আপনার নামটা? সুবীর ভট্টাচার্য। এই চরিত্রটা একটা বাউল, একটা বাউলেরই চরিত্র। নাম হচ্ছে মন। এখানে অ্যাকচুয়ালি সমস্ত চরিত্রগুলোই বাউলই চরিত্র, মানে বাউল সম্প্রদায়দের নিয়ে একটা ঘটনা। সেখানে আমার চরিত্রটা একটা বাউলেরই, কিন্তু একটু অন্য ধরনের শেড আছে চরিত্রটার মধ্যে। মানে বাউলরা, আমি যতদূর জানি, কিছু বাউল আছে যারা দেহতত্ত্বে বিশ্বাস করে, আর কিছু বাউল আছে যারা গান বাজনা, যাদের সাধনা নিয়ে, সেই সাধনাটাই তাদের কাছে সবচেয়ে বড় কথা। সেখান থেকে বিচার করতে গেলে আমি যে ক্যারেক্টারটা করছি, এই যে মন, এ অ্যাকচুয়ালি দেহতত্ত্বে বিশ্বাস করে। অ্যাকচুয়ালি দেহতত্ত্ব নিয়েই থাকে। একটু নেগেটিভ শেড আছে, কিন্তু একেবারে মানে সেই ইন অ্যান্ড আউট যেরকম নেগেটিভ ক্যারেক্টার হয় সেরকম নয়। মানে আমাদের যিনি, যার ভাবনা, যার গল্প, আমাদের প্রফেসর যিনি মিস্টার সুবীর ভট্টাচার্য, মানে উনি ওনার ভাবনা থেকে বেরিয়েছে এই চরিত্রটা।
উনি আমাকে প্রথম বলেছিলেন যে এই ধরনের একটা চরিত্র তোকে করতে হবে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আপনি যে আমার চরিত্রটা আপনি যে পোর্ট্রেট করেছেন বা আপনি যে সেটাকে উপস্থাপনা করছেন আপনার লেখনীর মাধ্যমে, সেইটা মানে চরিত্রটা কি? ইন অ্যান্ড আউট নেগেটিভ? বলে না, নেগেটিভ বলতে যেরকম বোঝায় সেরকম নয়, কিন্তু মন হচ্ছে দেহতত্ত্বে বিশ্বাস করে। মনের সঙ্গে এখানে একটা ক্যারেক্টার আছে লক্ষ্মী বলে, তার একটা সুন্দর সম্পর্ক আছে, কিন্তু লক্ষ্মীকে বাদ দিয়েও মনের ভেতরে অন্য নারীদের প্রতিও একটু আসক্তি আছে, সেইটাকে এখানে ফুটিয়ে তুলেছি আমি। এখন আমি আমার মতো করে ফুটিয়ে তুলেছি ওনার লেখনীতে, যেটা আমার চরিত্রটা উনি পোর্ট্রেট করেছেন সেটাকে আমার মতো করে আমি উপস্থাপনা করেছি। এবার দর্শক কিভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে সেটা দর্শকের ব্যাপার। আপনার নামটা? আমার নাম অরিন্দম চক্রবর্তী। ছবিতে আমার চরিত্র হচ্ছে কচি বলে একটি চরিত্র। এটা একটা বাউলের আখড়া, যেখানে এই ছেলেটি থাকছেন। সব থেকে ছোট এই ছেলেটা, যাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে। তাছাড়া গল্পের যিনি লিখেছেন তিনি হচ্ছে সুবীর ভট্টাচার্য, চিত্রনাট্যের সংলাপ হচ্ছে দেবজয় ব্যানার্জি, পাবলোদার ডিরেকশন। পাবলোদার সঙ্গে কাজ করে ভালো লাগলো, প্রথমবার কাজ করলাম, অনেকটা অভিজ্ঞতা হলো অন্য রকমের। বাকিটা দর্শকের কাছে আশা করব যে দর্শক যেন হলে এসে ছবিটা দেখে, ব্যাস এটুকুই কামনা। আর তারপরে বাকি যা পরিকল্পনা বা ভাবনা তারা জানাবেন। আপনার নামটা? আমার নাম জয়েশ রায়। বলে আমার নাম কলিতা অধিকারী। আমি শিবা এন্টারটেনমেন্ট, এটা আমার চতুর্থ কাজ। এখানে অরণ্যের উৎসব এই কনসেপ্টটা পুরোটাই আমাদের স্যার সুবীর স্যারের চিন্তা ভাবনা, টোটালটাই। আমি খুব সংক্ষেপে বলছি, গলার অবস্থা ভালো নেই। অ্যাকচুয়ালি এখানে আমার ক্যারেক্টারটা লক্ষ্মী এমন একটা ক্যারেক্টার, মানে খুব পোলাইট, খুব ভালো একটা মেয়ে, কিন্তু এদের সাধন ভোজন গান বাজনা এইসব নিয়েই থাকে। বেসিক্যালি এই ক্যারেক্টারটা যখন আমি শুনেছি স্যারের মুখ থেকে যে তোমাকে এবার লক্ষ্মী হিসাবে আমি প্রেজেন্ট করতে চাই, তো তখনই খুব ভালো লেগেছে শুনেই। তবে এই পরিবেশে এসে মানে অরিজিনালি যেভাবে আশেপাশে পরিবেশটা দেখে পুরো নিজেকে আশা করি লক্ষ্মীর মতো করে প্রেজেন্ট করতে পেরেছি, এবং সেটা আপনারা ছবিতেই দেখতে পাবেন। আর চাইবো যে বাংলা ছবি দেখুন, একটা ভিন্ন রকমের ছবি, চোখের শান্তি আছে, মনেরও শান্তি আছে, এটুকুই বললো। ধন্যবাদ। খুব ভালো লাগলো, কেন স্যারের সাথে পরিচয় আমার অনেক কদিনের, কিন্তু স্যার যখন আমার স্যারের সাথে পরিচয় হয় তার আগে স্যারের 4টে কাজ হয়ে গিয়েছিল, এটা 5 নম্বর কাজ। তা স্যার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটা যে 5 নম্বর কাজে তুমি থাকবে। তা স্যার তার প্রতিশ্রুতি নিশ্চয়ই রেখেছেন। আমি এই কাজে একটি ছোট্ট ক্যারেক্টার করছি। ক্যারেক্টারটি হলো, চরিত্রটা হচ্ছে আমাদের যে আশ্রমের মধ্যে যে আমাদের মেন সাধিকা রয়েছেন চৈতালিদির মানে একদম চামচে বলতে পারেন। চৈতালিদি যা বলি আর মানে বলেন আমি সেটা করি, এরকম একটা। আর ফিচার ফিল্মস বলতে গেলে এর আগে 2টি করেছি, এটা আমার 3 নম্বর কাজ। খুব বেশি করিনি, আমি সিরিয়ালের কাজই ম্যাক্সিমাম করি। আর এই পরিবেশটায় কাজ করতে পেরে তো আমাদের পুরো টিম একদম ফুল হ্যাপি, মানে পাগলের মতন। মানে তারও ডেট যদি আরো 4 দিন বেড়ে যায় তো আরো ভালো হয়, এরকম একটা ব্যাপার। ওনার তো কোনো তুলনাই নেই। পাবলুদা একদম, উনি হচ্ছে না যে ডিরেক্টর, মানে উনি একজন ডিরেক্টর, মনে হচ্ছে যেন আমাদের সবার মতন একভাবে কাজ করছে আমরা। আমার নাম মৌসুমী পাল। প্রথমত পাবলু ডিরেকশনে আগে কাজ করিনি, আর তারপরে হচ্ছে যে সুবীরদার গল্পটা, তো সুবীরদার সঙ্গে আলাপ হয়েছিল, ভালো লেগেছিল মানুষটাকে। তো তারপরে যখন আমাকে অফার দিলেন ভালো লাগলো, এখানে এসে কাজ করছি। এই ইউনিটের সবাইকে খুব ভালো লাগছে। 3 দিন হয়ে গেল আমি এখানে রয়েছি, বেশ ভালো। আপনার নাম? আমার নাম অর্পিতা চক্রবর্তী। ছবিটা যখন ভাবা হয়েছিল তখন প্রায় 2 বছর আগে থেকে ছবিটা ভাবনা চিন্তা চলছে, তার এগেন্স্টে অনেক রিসার্চ রয়েছে। কারণ ছবিটা বেশ মূলটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাউল আছে বা সেই সম্প্রদায়ের লোকেরা আছে তাদেরকে নিয়ে মেনলি। আর মধ্যে কিছু যেরকম আমরা এখানে প্ল্যান করছি, জয়দেবের মেলার কিছু অংশ দেখানো, সাঁওতালদের কিছু কাজ, মানে সাঁওতালদের কোনো প্রোগ্রাম একটা প্লেস করার। তো এই নিয়ে ছবিটা মূলত তৈরি হচ্ছে। বাউলদের পুরো একটা বাউল স্ট্রাকচারটা যেভাবে বিল্ড আপ হয়েছে সেটা তৈরি করার জন্য এই ছবিটার মূল যে গল্প বা মূল যে স্ক্রিপ্টটা ধরে এগোনো হচ্ছে, স্ক্রিপ্টের মানে গল্প অংশটা
লিখেছেন আমাদের প্রডিউসার স্যার, তার নাম হচ্ছে সুবীর স্যার। তো এই সুবীর স্যারের হাউস মানে শিবা এন্টারটেনমেন্টসের আন্ডারে এই ছবিটা হচ্ছে। তো শুটিং চলছে, আগামী আরো 1-2 দিন শুটিং আছে। কারা কারা অভিনয় করছে? এখানে অভিনয় আমি মূলত করছে আমাদের চৈতালি দত্তবর্মন ম্যাডাম, আমাদের অনির্বাণ গুহদা, আর আরো আছে অনেকে, প্রলয়জিৎ আছে, সঞ্জিত আছে, সুব্রতা আছে, এরা অনেক আরো অনেক ইয়াং অ্যাক্টররাও আছে। তাদেরকে নিয়েই কাজ চলছে। দেখা যাক ছবি। এটা একটা গবেষণামূলক ছবি বেসিক্যালি। এটা রিলিজ কবের দিকে হবে? দেখো রিলিজের প্ল্যানটা আমি এখন মাথায় কিছু রাখিনি, মানে স্যার আর আমার কথা হচ্ছিল যেটা রিলিজের প্ল্যান এখন কিছু মাথায় রাখিনি। একটা মোটামুটি 1 বছরের একটা প্রোগ্রাম আছে। 1 বছরের প্রোগ্রামের মধ্যে আমরা প্ল্যানিং করছি যতগুলো ফেস্টিভ্যাল আমরা পাবো সেই কটা ফেস্টিভ্যালে যদি ছবিটাকে ঘোরানো যায়, সেইখানে ঘুরিয়ে সেখানকার আউটকাম দেখে তারপর আমরা রিলিজের দিকে এগোনোর প্ল্যান করছি। গান কটা আছে, কে কে গিয়েছে? গান আছে বেশ কয়েকটা গান আছে, গান মোটামুটি আছে আমার 6খানা গান আছে। 6টা গানের মধ্যে আমাদের সৌম্যদীপ আছে, সৌম্যদীপ গেয়েছে 2টো গান, 6টা না 7টা গান আছে। সৌম্যদীপ গেয়েছে 2টো গান, একটা গান একটা ফিমেল আর্টিস্ট গেয়েছে, তার নাম শুভলক্ষ্মী। আমাদের জয়দীপ দা যিনি অ্যাক্টিং করছেন তিনি আমাদের একটা গান গেয়েছেন, আর এশা বলে একজন আছেন উনি একটা গান গেয়েছেন। গানগুলো শুটিং প্রায় কমপ্লিট, কালকে একটা গানের শুটিং হলেই প্রায় গানগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দর্শকদের কি মেসেজ দেবেন? দর্শকদের একটাই মেসেজ দেবো যে ছবি তৈরি হলে হলে যখন আসবে আপনারা সকলে আসুন, দলে দলে ভিড় করে ছবি দেখুন। এবং মানে ওরকম বলছি না আমাদের ছবির পাশে থাকুন, ওরকম বলছি না, মানে আপনারা ছবি দেখুন তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। ভিড় করুন, ছবি দেখুন, আর বাকিদেরও ইন্সপায়ার করুন যাতে আমাদের ছবি এসে থাকে। আপনার নামটা? আমার নাম পাবলো, আমি এই ছবির পরিচালক। আমার চরিত্র হচ্ছে এই গল্পটা যার চোখ দিয়ে আমরা দেখব সেই চরিত্রটাকে তার গল্পের জায়গায় বা কাজের জায়গায় পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। আর চরিত্র বলতে আমি যতটুকু শুনেছি, আমাকে যতটুকু বলা হয়েছে, পেশাগতভাবে আমি পড়াশোনার সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি এবং ও আমার সঙ্গেই একই কাজের মধ্যে লিপ্ত, মানে শিক্ষকতা বা পড়াশোনার জন্যই ওর সঙ্গে আমার যোগাযোগ, সংস্পর্শে আসা। সেই মানুষটি ও যায় বাউলদের সম্পর্কে আরো বিশদে জানবার জন্য। তো সেই বাউলদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু গল্পের নিরিখে সেই অনুঘটকের কাজটা আমার পড়েছিল। শুধু চরিত্রের জন্যই কি অভিনয়, নাকি তুমি এটা নিয়ে কোনো রিসার্চ করেছো বা কোনো প্রিপারেশন নিয়েছো চরিত্রের জন্য? না, আলাদা করে প্রিপারেশন না, কারণ আমার যে চরিত্রটা রয়েছে সেটা একেবারেই একজন শিক্ষকতার সঙ্গে যুক্ত একজন মানুষের চরিত্র, যে চরিত্র আমি আগেও করেছি, বহুবার করেছি। তো খুব বেশি কি বলবো বিশদে যাওয়ার আমার মানে প্রয়োজনও পড়েনি। সেই নিরিখে আমি আমার প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু জেনে বুঝে নিয়ে কাজ করবার চেষ্টা করেছি। পুরো নামটা? আমার নাম অনির্বাণ গুহ। তো হচ্ছে ছবির নাম অরণ্যের উৎসব। এটা অরণ্য নিয়েই, মানে অরণ্য কেন্দ্রিক একটা ছবি, এবং যেহেতু বাউলদের জীবনযাত্রার সাথে অরণ্যের একটা মানে কোথাও একটা যোগ আছে, মাটির একটা যোগ আছে, সেজন্য এই ছবিটা বীরভূমেই শুটিং সিলেক্ট করা হয়েছে। এবং এটা শিবা এন্টারটেনমেন্টের 3য় ছবি। এর আগে 2টো ছবি একটু অন্যরকম ছিল, এটা একদম অন্যরকম। তো এখানে আমি যে চরিত্রটায় অভিনয় করেছি সেটা হচ্ছে, আমি গল্পটা বলছি, মানে আমি বেসিক্যালি টিচার বা শিক্ষকতার সাথে যুক্ত, এবং আমি বাউলদের জীবনযাত্রাটা আরো ভালো করে জানতে চাই এবং এটার উপর একটা রিসার্চ করতে চাই। সেই জন্য আমি যাই একটা বাউলদের গ্রামে, এবং সেখানে গিয়ে বিভিন্ন বাউলদের সাথে কথা বলে তাদের জীবনযাত্রার কাহিনীগুলো ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি, এবং সেটা নিয়েই গল্পটা। সুতরাং আমার লেখা দিয়ে বা আমার বলা দিয়ে গল্পটাকে প্রকাশ করা হয়েছে। তো এইটুকুই আমার চরিত্র। আশা করি এই গল্পটা সবার ভালো লাগবে, একটু অন্যরকম গল্প। আপনার নাম? আমার নাম এশা বন্দ্যোপাধ্যায়। আমি সত্যি কথা বলতে কি এই ফিল্ডের লোকই নই। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বেসিক্যালি মেশিনপত্র এসব নিয়েই আমার জীবন কেটে গেছে। আমি যে খুব বেশি সিনেমা দেখি বা থিয়েটার বুঝি তাও নয়। আমার বন্ধু সুবীর যখন প্রথম শুনলাম ওর কাছে যে এটা করছে, তখন আমার একটু ইন্টারেস্ট লাগে। আমি বলি আমি সাইটে এসে দেখবো কি ব্যাপারটা। এই জায়গাটা এসে কিন্তু আমার ধারণাটাই পাল্টে গেছে
আমার খুবই ভালো লেগেছে জায়গাটা, এবং এটা যেন প্রকৃতির সঙ্গে খুব ক্লোজ ভাবে রয়েছে ব্যাপারটা। বিশেষ করে এখানকার যারা বাসিন্দা, যারা এই সম্প্রদায়ে রয়েছে আর কি, তাদের নিয়ে যে চিন্তা ভাবনা করার টাইম এসছে বা করা যায়, সেটি আমার কাছে একটা নতুন। এবং তাদের জীবনযাত্রা যত দেখছি, যত তাদের থাকা ব্যবস্থাগুলো দেখছি, আমার কাছে সব ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছে, ভালো লেগেছে। সব মিলিয়ে আমি ব্যাপারটাকে এনজয় করেছি। আপনার নামটা স্যার? আমি হচ্ছি ডক্টর অরুণাভ মিত্র। কারণ এই পরিবেশটা এরকম যে মানে এমনি এমনি মন থেকে খুব আনন্দ বেরিয়ে আসবে আর কি, কিছু করার নেই। এটা তো খুব ভালো লাগছে, কারণ এটা আমার কাছে খুব নতুন চরিত্র একটা। বাউল সম্পর্কে তো আমরা খুব একটা বেশি সেরকম ভাবে জানি না, গোপন গভীরে ঢুকি না। বাউলের সব ব্যাপারটা একটু তো গোপন থাকে, মানে গোপন দেহতত্ত্বের উপরে ওনাদের সব কাজ আর কি। তো সেই হিসেবে বুঝতে বুঝতে একটু সময় লাগে, কিন্তু ভালো লাগছে খুব করতে। আপনার নামটা? আমার নাম চৈতালি মুখোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, বীরভূম।